বর্ষপঞ্জিতে অক্টোবরের বিদায় লগ্নে নভেম্বর উকিঝুঁকি দিচ্ছে। কখনো হালকা শীতের আমেজ তো কখনো গরমের আভাস। গ্রামীণ আধভাঙা রাস্তার একটা গাড়ি চলছে ধীর গতিতে, অতি সাবধানতা অবলম্বন করে। শীতল পবনের দোলা বন্ধ জানালায় কড়া নাড়ছে অনবরত। ভোর পাতা সেই জানালা খোলার জন্য অরুণের কাছে অনুনয় বিনয় করলেও কাজ হয় না। অরুণের এক উত্তর, ঠান্ডা লেগেই আছে, জ্বরকে নিমন্ত্রণ দেওয়ার মানেই হয় না। ভোর গাল ফুলিয়ে বসে থাকে। পাতা অরুণের দিকে কটমট করে চেয়ে ভোরকে এটা ওটা বলে সান্ত্বনা দেয়। অল্পক্ষণের ব্যবধানে কালো রঙের গাড়িটা একটা বাড়ির সামনে থেমে যায়। পাতা অতি আগ্রহের সাথে তড়িঘড়ি দরজা খুলে বের হয়। অরুণ চাপা স্বরে ধমক দেয় তাড়াহুড়ো করার জন্য। পাতা গাল ফুলিয়ে নাক মুখ কুঁচকে বাগান বিলাসে আচ্ছাদিত গেটের দিকে তাকিয়ে রয়। অরুণ ভোরকে সহ নিজেও নেমে পড়ে। ড্রাইভার লাকেজ বের করে। গাড়ির শব্দে গেট খুলে অনেকেই বেরিয়ে আসে। অরুণ ভোরকে সহ পাতার পাশে দাঁড়াতেই পাতা ফিস ফিস করে বলে, ম্যানারলেস জাতা কলে পিষ্ট করে গলাধকরণ করানোর পর উগরে দেয়া ম্যানারলেস লোক। প্লিজ সবার সামনে আমার নাক কাটবেন না। লক্ষ্মীমন্তর ছেলের মতো সবাইকে সালাম দেবেন, সাথে ভালো মন্দ জিজ্ঞেস করবেন। অরুণ আর চোখে তার দিকে চায়। পাতার সেদিক ধ্যান নেই। সে এগিয়ে গিয়ে সকলের সাথে কুশল বিনিময় করে। পারুলকে জড়িয়ে ধরে তার পরিচিত ও প্রিয় মা মা ঘ্রাণটা শুষে নেয় জোকের ন্যায়। রক্তের সম্পর্কের মা না হোক, মা তো, যার মামা গন্ধ সুখে ছোট্ট পাতা বড় হয়েছে। পারুল পাতার মাথায় হাত বুলিয়ে এটা ওটা জিজ্ঞেস করে। অরুণ সবার উদ্দেশ্যে সালাম জানায়। তারপর পরই ভোর মিষ্টি করে সালাম দেয়। কাউসার তাকে অরুণের থেকে ছাড়িয়ে কোলে তুলে অরুণের সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ে। পারুল তাদের বাড়ির ভেতরে প্রবেশ করার তাগাদা দিলে পাতা পা বাড়ায়। অরুণ তার পিছু। হঠাৎ ঝড়ের গতিতে এসে কেউ পাতাকে জড়িয়ে পাতুপু বলে চিল্লিয়ে আনন্দ প্রকাশ করে। পাতা পেছনে হেলে যায় খানিকটা, তবে তার পিঠ পেছনে অরুণ থাকায় কোনো সমস্যা হয়নি। নইলে ব্যালেন্স ঠিক রাখা মুশকিল হয়ে যেত। অরুণের স্বাভাবিক মুখাবয়ব গম্ভীর হয়। পাতার কাঁধে হাত রেখে বলে, এভাবে কি ধরে? যদি কিছু হতো? প্রিয় ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে যায়, তবে পাতাকে ছাড়ে না। অরুণের গোমরা মুখখানি দেখে প্রিয় ভেঙচি কেটে বলে, আমার পাতাপোকে আমি যেভাবে খুশি ধরবো, আপনার তাতে কি? মনে মনে বেয়াদব সম্বোধন করে অরুণ। বয়সে 3 গুণ বড় লোকের সাথে কেউ এভাবে কথা বলে? আর কি বললো, আমার পাতুপু? তাদের ছিল হয়তোবা, কিন্তু এখন এই পাতা ইসলাম শুধু তার পাতা বাহার। পাতা চোখ রাঙায় প্রিয়কে। পারুল বেগমও ধমক লাগায় একটা। মাছ থেকে কাউসার বলে, আরে দুলাভাই, আমাদের একটা টক ঝাল মিষ্টি টাইপ সম্পর্ক। তুমি এসবের মাঝে কথা বলো না তো চাচি। পারুল আর চোখে অরুণের গোমরা মুখখানি দেখে মাথার ঘোমটা আরেকটু টেনে বিড়বিড় করে প্রিয়কে বকতে বকতে চলে যায়। পাতা ভেতরে প্রবেশ করেই একে একে সকলের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। অরুণ নামক মানবটাকে ভুলেই বসে। ভোরকে কাউসার হাটে নিয়ে যায়। অরুণ নিষেধ করলেও ভোর জেদ করেই যায়। পাতা জুবাইদা সহ আরও চেনা জানা আত্মীয় স্বজনের কথা বলছে। অরুণ তার পাশে দাঁড়িয়ে। বসার জন্য চেয়ার দিলেও সে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, সিনা টান টান করে। নজর তার কিশোরী প্রিয়র কর্মকাণ্ডে। মেয়েটা শালে ঢাকা পাতার 8 মাসের পারত্ব পেটে আঁকিবুকি করছে। সেথায় কান পেতে এটা ওটা বলছে, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছে। ব্যাপারটা অরুণের মোটেও সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে মেয়েটাকে ধমকে বলতে, ফিয়াদব মেয়ে, ডোন্ট টাচ হার। এটা তোমার পাতা আপু নয়, এটা অরুণ সরকারের হৃদয়ের একাংশ, বুক পাঁজরের হাড়, তার কলিজার আম্মু, তার অনাগত মায়ের প্রসূতি। অরুণ নিজ ছেলে মানুষই ভাবনায় বিরক্ত হয়। পাতার উপরেও বিরক্ত হয়। মেয়েটা এসেই রসের আলাপ জুড়ে দিয়েছে, বিরক্তিকর। তন্মধ্যে আকলিমা বেগমের আগমন ঘটে। মুখ গহ্বরে পান চিবোতে চিবোতে এগিয়ে এসে অরুণের সম্মুখে পিক ফেলে বলে, এই সেমরি, তোর জামের দেহি গাইটে গাইটে অহংকার, সালাম কালাম দিতে জানে না। অরুণের গা গুলিয়ে আসে জর্দার উটকো গন্ধে। তার উপর সম্মুখে ফেলা থুতু। সে নাক মুখ কুচকে সালাম দেয়, সাথে ছোট্ট করে জিজ্ঞেস করে, কেমন আছেন? আকলিমা বেগম মুখ বাঁকিয়ে সালামের জবাব দিল। তেসরা নজরে পাতার দিকে তাকিয়ে বলল, দাদি কইতে হের শরম লাগে নাকি? পাতা মুস্কি হেসে অরুণের দিকে তাকালো। মুস্কি হাসলেও তার চোখ যে ভিন্ন কথা বলে। অরুণ পকেট থেকে টিস্যু বের করে নাক মুখ ঘষে আকলিমা বেগমের উদ্দেশ্যে বলে, ভালো আছেন দাদি?
আকলিমা বেগম লাল টকটকে রঙিন অধরে একগাল হেসে বলে, খুব ভালো আছি। তোমার কি খবর? বছর না যাইতেই পেট বাঁধাই দিলা সেমরির। অরুণের কান ভারী হয়, মুখাবয়ব শক্ত, ঘাড়ে হাত বুলিয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টায় পাতা কপালে ভাঁজ ফেলে দাদির কথার জবাব দেয়, ভালো আছেন দাদি? এক পা কবরে এখনো শোধ বুদ্ধি হলো না দাদি। এখন নামাজ কালাম নিয়ে পড়ে থাকার কথা, অথচ তোমার কুচুটে স্বভাব যাবার নয়। ভালো হয়ে যাও দাদি। আকলিমা বেগম ছোটবেলা থেকেই পাতাকে সহ্য করতে পারেন না। তিনি চাননি তার নাতির বিয়েতে এই অপায়ার আগমন ঘটুক, কিন্তু তার কথাকে কেউ গ্রাহ্যই করেনি। এসেছে পটের বিবি। তিনি পুনরায় পানের পিক ফেলে পাতার উদ্দেশ্যে খেকিয়ে ওঠে, ওই সেমরির মুহে দেহি খুব বুলি ফুটছে। ফুটবো না? বড়লোক জামাই পাইছোস, টাকার গরম দেখাস আমারে। বুইলা যাস না, আমার বাড়ির দুয়ারে বড় হইছোস, আমার পোলার দোয়াই বাইসাছিলি। তোমার পোলাই নিজ প্রয়োজনে হাতে পায়ে ধইরা আনছে দাদি। প্রয়োজন ফুরায় গেলে ধাক্কা দিয়ে বাহির কইরাও দিছে। ভাববে না সব সময় তোমার মিষ্টি মধুর কথা শুনে চুপ থাকবো? কখনো প্রত্যুত্তরে মিষ্টি ফিরিয়ে দিব। ভোরের বাবা, ঘরে চলুন। অরুণের বাহু ধরে এক প্রকার টেনে ঘরে নিয়ে যায়। উঠোনে বুড়িটা আহাজারি করতে ব্যস্ত। জুবাইদার মা ফাতেমা তাকে শান্ত করাতে ব্যস্ত হয়। ছেলের বিয়ে, বাড়ি ভর্তি মেহমান, সবাই কি ভাববে? তুমি এসব কথা শুনে অভ্যস্ত হতে পারো, আমি নই। এই জন্যই আসতে চাইছিলাম না পাতাবাহার, কিন্তু তোমার অহেতুক জেদ। আমি ড্রাইভারকে কল করে গাড়ি ঘুরতে বলছি। উই আর লিভিং নাও। বলেই অরুণ ফোন বের করে। পাতা খপ করে ফোনটা কেড়ে নিয়ে বলে, আরে ওই বুড়ির কথা কানে নিচ্ছেন কেন? আমি বলেছিলাম তো ও এমনই। আপনি জাস্ট ইগনোর করবেন তাকে। গিভ মি মাই ফোন। শক্ত গলায় বলে অরুণ। পাতা দেয়। সদ্য বের করা কাপড় চোপড় পুনরায় লাগেজে ভরতে থাকে থমথমে মুখে। চোখে নোনা জলের আবির্ভাব ঘটল বলে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেটে রেখে পরনের ব্লেজার খুলে বিছানায় ছুঁড়ে বলে, ওকে ফাইন, যাচ্ছে না। তবে এই মধুমিশ্রিত বাক্য পুনরায় আমার কানে পৌঁছালে তোমার খবর আছে পাতাবাহার। পাতার মুখে হাসি ফুটে ওঠে। অরুণের কাছ ঘেঁষে দাঁড়ায় হাসি মুখে। অরুণ বিছানায় বসে ধপ করে গম্ভীর মুখে পাতার মাথার স্কার্ফ খুলে দিল। পাতা চুপচাপ ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে। লোকটার গোমরা মুখ ভালো লাগে না তার। হাসি মুখে লোকটাকে কতটা আকর্ষণীয় লাগে। আচ্ছা, সে যদি লোকটার গালে চুমু দেয় তাহলে কি লোকটার মেজাজটা ঠান্ডা হবে? ভাবনার সাথে সাথেই কাজ। পাতার নরম রুষ্টপিষ্ট অধৈর্যরা অরুণের ললাট ছুঁয়ে যায়। মুখভঙ্গি অপরিবর্তিত থেকে অধৈর্যরা কপল ছোঁয়। কাজ হলো বোধ করি। অরুণ ফোঁস করে শ্বাস ছেড়ে পাতার কোমর জড়িয়ে বাড়ন্ত পেটে কান পেতে রয়। সাবধানে চলাফেরা করবে, আর প্রিয় মেয়েটার থেকে অতি সাবধানে। তখন পেছনে আমি না থাকলে কি হতো? আপনি থাকবেন না কেন? আপনার সব সময় থাকতে হবে। আর প্রিয় ফরহাদ, আমি বলতে অজ্ঞান, এতদিন পর দেখা হওয়ায় পাগলামি করেছে। পাতা মুস্কি হেসে বলে। অরুণ সোজা হয়ে পাতার গায়ের শালটা ভালোভাবে জড়িয়ে বলে, কিশোরের বয়সে এরকম চঞ্চলতা স্বাভাবিক, আর আমার 25 বছর বয়সী রমণীর কিশোরীর মতো আচরণ খানিকটা দৃষ্টি আকর্ষণ করে। কিশোরী বয়সে প্রাপ্ত বয়স্ক সুলভ আচরণ করতে বাধ্য হয়েছি। এখন বয়স্ককালে কিশোরী সুলভ আচরণ করাই আপনার সব দ্বন্দ্বাদেশ শিরোধার্য মহামান্য। স্বাভাবিক সুর পাতার। অরুণ শান্ত নয়নে চেয়ে তার বধুয়ার পানে। বাইরে থেকে প্রিয় উঁচু গলায় পাতপু বলে ডাক দেয়। অরুণের চোখে মুখে ফুটে ওঠে বিরক্তির রেশ। কাল বিয়ে, আজ গায়ে হলুদ। বাড়ির মেয়ে বউরা পাটায় কাঁচা হলুদ বাড়ছে। একটু পরেই কাউসারকে হলুদ স্নান করানো হবে, তাই তো এত তোড়জোড়। অরুণ ঘর থেকে বেরিয়ে আসে হালকা আকাশি রঙের শার্ট ও কালো জিন্স পরনে। চোখে কালো ফ্রেমের চশমা। ঘরে নেটওয়ার্কের সমস্যা হওয়ায় ফোন কানে ওঠানোর এক কোণে দাঁড়ালো। পুরো উঠোনে চোখ বুলিয়ে পাতাকে খোঁজে। আশ্চর্য, মেয়েটা কই গেল? ভোরকেও দেখা যাচ্ছে না। অরুণ খেয়াল করে উঠোনে উপস্থিত সকলের মাঝে চাপা গুঞ্জন। উপস্থিত জনতার মাঝে এক মধ্যবয়সী মহিলা বলে, এই পাতার জামাই। চাচি যে বলল বুড়ো, বেশ দেখতে, তবে চুলগুলো পাকতে শুরু করেছে। অরুণ গেট পেরিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হয়, কিন্তু জুবাইদার দুলাভাই ডাকে তা সম্ভবপর হয় না। সে ফোনটা কেটে পকেটে পুরে এগিয়ে যায়। জুবাইদা পাটাতনে হলুদ পিষ্ট করতে করতে তার আশেপাশে উপস্থিত সকল মহিলাদের উদ্দেশ্যে বলে, এই পাতার হাজবেন্ড অরুণ সরকার।
তোমাদের গ্রামের আরেক জামাই। অরুণ খানিকটা অপ্রস্তুত হয়ে সালাম দেয়। সবাই টুকটাক প্রশ্ন করে, অরুণ তোপের মুখে জবাব দেয়। এইরকম পরিস্থিতিতে সে প্রথমবার বলল। হঠাৎ এক ৬৮ গোছের মহিলা তীক্ষ্ণ গলায় বলে, আমি তোমার চাচি শাশুড়ি লাগি। ওই মিষ্টি করে ছেলেটা তোমার, বেশ আদুরে দেখতে। ওর আপন মা বেঁচে আছে? অরুণ মহিলাটির দিকে তাকালো। ঘোমটা দিয়ে অর্ধেক মুখ ঢেকে রেখেছে, তবে সে ঠাহর করতে পারল মহিলাটা তার চেয়ে ঢের ছোট। তবুও কি অবলীলায় তুমি সম্বোধন করল? সে তার কথায় জবাব দেবে এর আগেই জুবাইদা বলে ওঠে, দিব্যি বেঁচে আছে চাচি। তালাক হলেই সে নতুন সংসার পেতেছে। তালাক কেন দিলা? অরুণের উদ্দেশ্যে বলে এক বৃদ্ধা। অরুণের মুখশ্রীর আদল পরিবর্তন হয় নিমিত্তে ছোট্ট করে জবাব দেয়, বনি মনে হয়নি। আরেক বৃদ্ধা ফোড়ন কেটে বলে, তাই বলা তালাক দিবা? বাচ্চাটার কথা ভাববা না? সৎ মা যতই ভালো হোক আপন মার মতো হয় না। যদিও আমাদের পাতা ভালো মাইয়া, সে তোমার পোলাডারে ভালোবাসবো, তবুও আপন মায়ের খোরাক মেটানো কম কথা না। অরুণ আর একটা কথাও বলে না। কলের বাহানায় উঠে পড়েও রেহাই পায় না। কাউসার ও তার বন্ধুরা অরুণকে এক প্রকার টেনে নিয়ে যায় বাড়ির বাহির উঠোনে, যেখানে কাউসারকে হলুদ স্নান করানো হবে। একটু পরেই শুরু হয় হলুদ লাগানো। অরুণ ভোরের হাতটা ধরে একপাশে দাঁড়িয়ে থাকে চুপচাপ। ভোর এটা ওটা জিজ্ঞেস করে, অরুণ জবাব দেয় না। পাতা মহিলাদের ভিড়ের মধ্যে থেকে অরুণের নাকশ মুখাবয়ব দেখতে পায়। প্রিয় কাউসারকে হলুদ মাখিয়ে হাতের মুঠোয় হলুদ বাটা নিয়ে সরে আসে। অরুণের পাশ দিয়ে যাওয়ার সময় আচানক লাফ দিয়ে অরুণের পুরো মুখে হলুদ মাখিয়ে দিয়ে খিলখিলিয়ে হেসে বলল, ভাই হলুদ লাগিয়ে দিলাম, এখন একটু হাসুন। সবসময় হুতুম পেঁচার মতো মুখ বানিয়ে রাখেন কেন? অরুণের চোখে মুখে অবাকতা। সে ঘাড় ঘুরিয়ে পাতার দিকে চায়। পাতা কাচুমাচু মুখে ইশারায় কান ধরে সরে বলে, শান্ত থাকতে বলে। অরুণ কিছু বলে না আর ভোরকে নিয়ে সরে আসতে নেবে। জুবাইদার হাজবেন্ড সহ সবাই অরুণকে এক প্রকার পাকড়াও করে হলুদে গোসল করিয়ে দেয়। ভোর খিলখিলিয়ে হাসতে হাসতে লুটুপুটি খাওয়ার উপক্রম। অরুণ শীতল চোখে ছেলের প্রাণখোলা হাসি চেয়ে চেয়ে দেখে। কাউসার চিল্লিয়ে বলে, দুলাভাই, আজ হলুদ দিলাম, কাল বিয়ে বাড়িতে কোনো অপসরা দেখা মিললে নিখানামা পরিয়ে দিব। রাগ করেন না, হ্যাঁ? অরুণ তার দিকে যায়। এবার অধর কোণে ক্ষীণকায় হাসির গল্প। পানি ভর্তি কলস হাতে তুলে কাউসারের বন্ধু জুবাইদার হাজবেন্ডকে ভিজিয়ে দিয়ে কাউসারের উদ্দেশ্যে বলে, অপসরের দেখা না মিললে তোমার অপসরের সাথে তো নিকানামা পড়ার অনুমতি দিবে না, তাই তুমি চুপ থাকো বালক। কাউসারের মুখখানি চুপসে গেল। বাকি সবাই হেসে ওঠে। খুনসুটির মাঝে হলুদ পর্ব শেষ হলে পাতা অরুণ ও ভোরকে নিয়ে পুকুর ঘাটে আসে। উদ্দেশ্য গোসল করা। বিকেল হওয়ায় পুকুর পাড়ে খুব একটা ভিড় নেই। কাউসারের বন্ধুরা নেমে সাঁতার কাটছে। ভোর পুকুর দেখে নাক সিটকিয়ে বলে, ইউ, কি নোংরা পানি! আব্বু, তুমি এখানে গোসল করবে না। ওই আঙ্কেলরা নিশ্চয়ই পানিতে হিসু করেছে। ছি! মুখ বিকৃত করে বলে ভোর। অরুণের বোঝা নাক পুকুর দেখে উঁচুতে উঠেছে। তবে সবাইকে স্বাচ্ছন্দ্যে গোসল করতে দেখায় একটু দমে যায়। কিন্তু এখন ছেলের কথায় অরুণ গমগমি গলায় বলে, আমি পুকুরে গোসল করবো না পাতাবাহার। পাতা শানিত নজরে যায়। আশ্চর্য লোক তো আপনি। কি প্রবলেম পুকুরে? সবাই তো গোসল করছে। কি সুন্দর টলমলে, একদম ফ্রেশ। সেটাই তো প্রবলেম। না জানি কত লোকের ইউরিন মিশ্রিত এই টলমলে ফ্রেশ পানি। বিড়বিড় করে বলে অরুণ। পাতার কানে যায়। সে মুখ মুচড়িয়ে বলে, ওফো, এটাতে লোকের ইউরিন মিশে আছে। আর আপনাদের তথাকথিত সুইমিং পুলে লোকেরা। থাক, কিছু বললাম না। ভোর বাবার হয়ে বুক ফুলিয়ে বলে, আব্বু সুইমিং পুলেও গোসল করে না, শুধু বাথটাবে গোসল করে। আমার আব্বু এখানে গোসল করবে না? এতক্ষণে আঙ্কেলগুলো নিশ্চয়ই ৩-৪ বার হিসু করে দিয়েছে। ইয়াক, কি গন্ধ! এক হাতে নাক ধরে অপর হাতে অরুণের বাহু ধরে টানাটানি করে ভোর। পাতা চরম মাত্রায় হতাশ। দেখুন, বাড়ির দুটো গোসলখানায় লম্বা সিরিয়াল। তুমি আছো তো, সিরিয়াল ভেঙে আমার ব্যবস্থা করে দাও। অরুণের কথায় খানিকটা অনুনয়ের সুর। পাতা কি আর মানা করতে পারে নাকি? বিয়ে বাড়ি মেহমানি ভরপুর। ঘুমানোর জায়গা সংকুলান হবে অতি স্বাভাবিক। প্রতি ঘরের মেঝেতে আলাদাভাবে বিছানা পাতা হয়েছে। মেহমানদের বিছানায় আর বাড়ির লোক মেঝেতে ঘুমানোর
প্রস্তুতি নিচ্ছে। তবে এসবের মাঝে বাড়ির জামাইদের জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। এই কথা জানার পরেই অরুণ স্বস্তির শ্বাস টেনেছে। এমনিতেই অচেনা ঘর তার কাছে জেলখানা স্বরূপ, তার উপর অচেনা লোকের সাথে বেড শেয়ার রিমান্ডে নেয়ার মতোই। তবে বিপত্তি একটা বেঁধেই যায়, আর বিপত্তিটা হলো প্রিয়। সে জেদ ধরে পাতার কাছে ঘুমোবে। অরুণ তাকে কিছুই বলেনি, শুধু ভোরকে চুপি স্বরে বলেছে পাতা বাহার প্রিয়কে অনেক ভালোবাসে, আদর করে। ব্যাস, ভোর যেতে দেবে না পাতাকে। প্রিয় আরেক নাছোড়বান্দা, সে পাতাকে নিয়ে যাবে, নইলে এখানেই থাকবে তার পাতুপুর সাথে। অরুণের মেজাজ বিগড়ে যায়। আশ্চর্য, তার কলিজাটাও এত নাছোড়বান্দা নয়। পাতা ভোরকে কি বোঝালো কে জানে, ভোর পাতাকে যেতে দিল না। মেজাজটা ধরে রাখতে পারল না অরুণ। পাতা বেরিয়ে যেতেই ধরাম করে দরজা বন্ধ করে ভোরের দিকে তাকায়। ভোর এগিয়ে এসে অরুণের কোলে উঠে গলা জড়িয়ে গালে টপাটপ চুমু দিয়ে বলে, আম্মু, ওই আন্টিকে পরে খেয়ে এখনই চলে আসবে। সত্যি সত্যি কেউ দরজায় টোকা দেয়। অরুণ সন্দেহ মনে দরজা খুলতেই পাতার হাস্যোজ্জ্বল মুখটা দেখা যায়। ফোলা ফোলা মুখে মিষ্টি হাসিটা বেশ লাগে অরুণের। তার বিগড়ে যাওয়া মেজাজ ঠিক হয়ে যায় নিমিত্তে। পাতা ভেতরে প্রবেশ করে না, উকিঝুঁকি দিয়ে ফিসফিসিয়ে বলে, এই নাকুচো ম্যানারলেস লোক, সাথে তার মিনি প্যাকেট। রাতের জ্যোৎস্না ঢালা চাঁদের আলোয় স্নান করবেন, আধ ভাঙা মাটির রাস্তায় পায়ে পায়ে হাঁটবেন। অরুণ ভ্রুকুসকে ছোট ছোট চোখে চায়। ভোর হাসি মুখে তার জবাব শোনায়, আম্মু, আমি হাঁটবো, তবে চাঁদের আলোয় কিভাবে গোসল করে? পাতার মুখের হাসি ছড়িয়ে পড়ে। ভেতরে প্রবেশ করে লাগেজ থেকে বড় শাল বের করে অরুণের দিকে বাড়িয়ে বলে, এই যে বীর বাহাদুর, আপনাকে তো শীত ছুতে পারে না, তবুও গায়ে জড়িয়ে নিন। আর চুপি সারে আমার সাথে চলুন, নইলে সবাই পিছু নেবে। অরুণ ভোরকে সহ শালে জড়িয়ে পাতার বাহু চেপে হাঁটা দেয়। দরজা ভিজিয়ে তারা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে মাটির রাস্তায় হাঁটতে শুরু করে। ভোর বাবার কোল থেকে নেমে আগে আগে হাঁটছে। অরুণের এক বাহু জড়িয়ে পাতা আস্তে আস্তে হাঁটছে। রোমাঞ্চকর একটি মুহূর্ত। হালকা কুয়াশা ধুয়োর মতো কুণ্ডলি পাকে আচ্ছাদিত করে রেখেছে চারিপাশ। কুয়াশায় ঢাকা এক ফালি শশধরের ম্লান আলোয় অন্ধকারে সব আবছা আবছা দেখা যাচ্ছে। দুধারে ধান ক্ষেত, পাকা সোনালি ধানে কুয়াশা পড়ে বিবর্ণ রূপ ধারণ করেছে। উপর থেকে টপ টপ করে একটু পরপর কুয়াশা পড়ছে। ভোর সামনে হাঁটলেও একটু পরপর পেছনে ফিরে এটা ওটা জিজ্ঞেস করছে। বড় ধূসর রঙের শালটা অরুণ ভাঁজ করে ভোরকে মুড়িয়ে দিয়েছে যেন ঠান্ডা না লাগে। শালে আবৃত ভোরকে ভূতের ছানা লাগছে, একদম কিউট ভূতের ছানা। ভোর প্রতিবারের মতো পেছন ফিরে বলে, আচ্ছা আম্মু, ভূতেরা কেন রাতের বেলা বের হয়? ওরা কি দিনের বেলায় ঘুমিয়ে থাকে? রাতের বেলা তো অন্ধকার থাকে, অন্ধকারের সুযোগ নিয়ে ভূত প্রেত মানুষকে ভয় দেখায়। দিনে শুধু ভর দুপুরে আর সন্ধ্যায় একটু নির্জন জায়গায় উকিঝুঁকি দেয়। সাবধান। ভোরের গা ছমছম করে। সে হাঁটার গতি কমিয়ে বাবার সামনে হাঁটে। ভয়ঙ্কর ভূতগুলো যদি তার মতো সুন্দর আদুরে বাচ্চাটাকে কিডন্যাপ করে। প্রিয় আন্টি বলেছে ভূত ভোরের মতো মিষ্টি বাচ্চাদের ধরে নিয়ে বিয়ে করে। পাতা তার কাণ্ডে মুচকি হাসল। অরুণ ছেলেকে টেনে কুলে উঠিয়ে বলে, আব্বু, ভূত বলতে কিচ্ছু হয় না। এটা মানুষের ভ্রম, মানুষের ভেতরে দুর্বলতা। তবে হ্যাঁ, জিনের অস্তিত্ব আছে। তোর মধ্যে কিছু ভালো, কিছু খারাপ। ভালো জিন আল্লাহর ইবাদতে ব্যস্ত, খারাপ জিন অনেক মানুষকে ডিস্টার্ব করে। ভোরের ভয় কমে তো নাই, আরও বেড়ে যায়। সে বাবার কাঁধে মুখ লুকিয়ে বিড়বিড় করে দোয়া ইনুস পাঠ করে। হুজুর শিখিয়েছে তাকে। অরুণ মুস্কি হেসে ছেলেকে শক্ত করে জড়িয়ে চুমু খায়। পাতার উদ্দেশ্যে বলে, তোমার এই বাঁদর কাজিন প্রিয় ছেলেটাকে ভূতের গল্প শুনে ভয় দেখিয়েছে। আজ তো ইচড়ে পাগামে। পাতা অরুণের বাহুতে আলতো করে চিমটি কেটে বলে, প্রিয়র নামে আজে বাজে কথা না, ও খুবই মিষ্টি মেয়ে। ওকে ওসব ভূতের গল্প আমি শুনিয়েছিলাম সেই ছোটবেলায়। ও ফরহাদ যখন গল্প শোনার জন্য বায়না করতো, তখন ভূতের গল্প বলতাম যেন একটা শেষ হলে আরেকটা শোনার বায়না না ধরে। বাহ, ভূতকে জমের ন্যায় ভয় পাওয়া মহিলা ভূতের গল্প শোনাতো, আশ্চর্যের বিষয়। বলেই হালকা শব্দে হাসে অরুণ। পাতা হামি তুলে বলে, অসভ্য বর্বর ম্যানারলেস লোক। ভূত নেই এই কথা আমি দিনের বেলা বিশ্বাস করলেও রাতের বেলা মনে প্রাণে অবিশ্বাস করি যে। ভোর বাবার কাঁধ থেকে মুখ তুলে পাতার দিকে তাকিয়ে থাকে। অরুণ শব্দ করে হেসে দেয়।
নিস্তব্ধ অন্তঃসার শূন্য পরিবেশে তার ভারী শব্দের হাসি যেন প্রতিধ্বনিত হয়। পাতা হাঁ করে চেয়ে তার হাসি গিলে। অরুণ খেয়াল করে পাতার মাথায় টোকা দিয়ে হাঁটতে বলে। আর একটু পথ হাঁটার পর তারা ফিরতি পথ ধরে। পাতা মাঝপথে হঠাৎ বলে, এই ভোরের বাবা, একটা গান শোনান তো। এই নিরিবিলি পরিবেশে একটা শ্রুতি মধুর গান সুখ কলসের কানায় কানায় পূর্ণ করবে। আম্মু জানো, আব্বু খুব সুন্দর করে গান গাইতে জানে, একদম অরিজিৎ সিং এর মতো। উৎফুল্লের সাথে বলে ওঠে ভোর। পাতা অবাক স্বরে বলে, তাই নাকি? তাহলে তো শুনতেই হয়। আর ভোর, তুমি অরিজিৎ সিংকে চেনো? ভোর উপর নিচ মাথা নেড়ে সায় জানালো, চিনি তো। আব্বু ফুপি সবাই তার গান শোনে। ফুপি তো ওনার বড় ফ্যান। তাই? আব্বু বলো না একটা গান। অরুণ সরাসরি নাকচ করে। ভোর নাছর বান্দা, বাবাকে গাইতেই হবে। পাতাও জোর করে। অরুণ এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়। গলা খাকারি দিয়ে গুনগুন করে গেয়ে ওঠে। এইটুকুই গাওয়ার সুযোগ পায় সে, আর গাইতে পারে না। পাতা মুখে হাত রেখে হাসছে অল্প শব্দে। সে হাসি আটকানোর চেষ্টা করছিল কিন্তু পারেনি। এতটা বাজে গায়ে লোকটা। ভোর বিরক্ত হয়ে বলে, উফ আম্মু, হাসছো কেন? কত সুন্দর হচ্ছিল। আব্বু গাও না। অরুণের বুঝতে বাকি থাকে না কানের চক্করে তার মান সম্মান মাটির রাস্তায় হামা করিয়ে দিচ্ছে। পাতা হাসি থামিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ভোরের বাবা গান তো অনেক সুন্দর হচ্ছে। অরিজিৎ সিং শুনলে গর্বে তার পেট বুক ফুলে উঠত। ছোট্ট ভোর বুঝতে পারে যে তার আব্বুর লেগ ফুল করা হচ্ছে। তার মোটেও ভালো লাগে না। নাকের পাটা ফুলিয়ে বলে, তুমি আব্বুকে ইনসাল্ট কেন করছো? আব্বু অনেক সুন্দর গায়। এখন তোমার ভালো না লাগলেও তোমার সমস্যা, আব্বু সুন্দর গাইতে পারে। পাতা অরুণের বাহুতেই মাথা ঠেকিয়ে বলে, আচ্ছা আচ্ছা, আমার কানে সমস্যা আছে হয়তোবা। তোমার বাবা খুব সুন্দর গায়, তার মতো কেউ গাইতেই পারে না, স্বয়ং কাক মহাশয়ও নয়। ভোর রাগি রাগি চোখে চায় পাতার দিকে। আবছা অন্ধকারে তার রাগী মুখ দেখে পাতা কান ধরে সরি বলে। অরুণ ছেলের কালে ঠোঁট ডুবিয়ে চুমু দিয়ে ডাকে, আমার কলিজা। পাতা সুর তুলে অরুণের বেসুরে গাওয়া গানটা গুনগুনিয়ে গায়। সুরেলা শোনালেও ভোর মুখ বিকৃত করে বলে। পরদিন বাড়ির অধিকাংশ পুরুষই কাউসারের সাথে বরযাত্রী হিসেবে রওনা হয়। হাতে গোনা কয়েকজন মেয়ের তন্মধ্যে বাচ্চা মেয়েরাই বেশি। বরযাত্রী যাওয়ার পর জুবাইদা সহ কাউসারের কাজিনরা মিলে বাসর ঘর সাজানোর জন্য লেগে পড়ে। কাঁচা ফুল দিয়ে সাজানো হবে তাই মালা গাঁথে। জুবাইদা পাতাকে আপাতমস্তক দেখে। পাতা আসার পর থেকেই তার নজর কাটতে সক্ষম হয়। আগের সেই জীর্ণ শীর্ণ শরীর নেই, স্বাস্থ্যবতী হয়েছে। বাচ্চা পেটে আসার কারণেই বোধ করি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। পাতা এমনিতেই সুন্দর, আর মাতৃত্বের স্বাদ পেয়ে সেই সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। তাছাড়া বেশভূষায় আভিজাত্যের ছোঁয়া। যেই মেয়েটা তার পুরনো জামা কাপড়ে অভ্যস্ত ছিল, সেই মেয়েটি তার চেয়েও দামি পোশাক গায়ে জড়িয়ে। হাতে কানে নাকে স্বর্ণের ছোঁয়া। তার ভেতরে ঈর্ষা নামক বীজ বপন হয়। সে পাতার দিকে তাকিয়ে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে, দুলাভাই তোকে খুব ভালোবাসে তাই না? অনেক যত্নে রাখে নিশ্চয়ই। পাতা জুবাইদার দিকে যায়। মুখাবয়ব লাজে রাঙা হয়ে আসে। মুচকি হেসে মাথা নাড়ল। জুবাইদার মনে মনে ভেঙায়, বইটা বেটা কচি বউ পেয়েছে, আদরে রাখবে না? সে মুখে হাসি ঝুলিয়ে বলে, রাখবে না? আমাদের পাতা এত সুন্দর, বাচ্চাটা কোনো ঝামেলা করে? মানে তোর পিঠ পিছে বাপের কান ঠাসা করে? রাতে তোদের মাঝখানে থাকার জন্য জেদ করে? পাতা স্বাভাবিক নেয় কথাগুলো, তাই স্বাভাবিকভাবেই জবাব দেয়, না রে, ভোরের মতো আদরে বাচ্চা খুব কম। মনটা একদম কাছের ন্যায় স্বচ্ছ, খুব ভালোবাসে আমাকে। তোর কাছে সব বাচ্চাই তো স্বচ্ছ, বিচ্ছু মন্ত বাচ্চাও তোর কাছে ভদ্র। জুবাইদা মুখ বাঁকিয়ে বলে। পাতা প্রত্যুত্তরে মুচকি হাসল। জুবাইদা হঠাৎ পাতার গালে হাত রেখে বিষণ্ণ গলায় বলে, তোর আমার খুব একটা না জমলো। আমি তোকে বোনের মতোই ভাবি। বিয়ের আগে যেন তেন ছিলি, বিয়ের পরও একই। তুই আমার কথায় কিছু মনে করিস না, বাট এটাই বাস্তবতা। তোর ভাগ্যটাই অপ্রসন্ন। তোর কপালে সর্বদা ব্যতীত জিনিসপত্রই জোটে। ছোটবেলায় আমার পুরনো জামা জুতো, ও বাড়ি লতাপুর ব্যবহৃত জিনিসপত্র। এখন তোর ভবিষ্যৎ। তোর হাজবেন্ডটাও অন্য কারো ছিল। ভাব পাতা, সে অন্য একজনকে মনে প্রাণে ভালোবাসত,
তাদের ভালোবাসার নিশান ভোর, যদিও তারা এখন ভিন্ন পথে, কিন্তু তাদের পথ একই ছিল। শুনেছি প্রথম ভালোবাসা কখনো ভোলা নয়। দুলাভাইয়ের হৃদয়ের এক কোণায় হয়তো এখনও তার প্রথম ভালোবাসা লুকিয়ে আছে। তোকে ভালোবাসি, আদর যত্ন ঠিক করে, তোকে ভালোবাসে, আদর যত্ন করে, ঠিক আছে। ভেবে দেখেছিস কেন করে? তার সাথে তুই ভোরকে ভালোবাসিস, তাই সে তোকে আদর যত্ন করে। ভালোবাসি হয়তো, শোন, সে এরকম, এর চেয়েও বেশি হয়তোবা অন্য কাউকে ভালোবেসেছে। তোকে যেটুকু যত্ন করে তার চেয়েও বেশি যত্ন পূর্বে কারোর জন্য করেছে। তোর কাছে সে একমাত্র অপশন হলো, তুই তার সেকেন্ড অপশন। তুই যে দুলাভাইকে মন প্রাণ উজাড় করে ভালোবাসিস তার চোখে মুখে স্পষ্ট, কিন্তু দুলাভাই তোকে কতটুকু ভালোবাসে নিশ্চয়ই তার কাছে ছেলে আগে। পাতা, তোর জন্য আমার কষ্ট হয়। তুই জুবাইদাকে থামিয়ে দেয় পাতা। জুবাইদা ছোট থেকেই তাকে খুব একটা ভালো চোখে দেখতো না, বলা চলে সহ্যই করতে পারে না। হঠাৎ এত দরদ কেন? পাতা ঠের বুঝতে পারে সে জুবাইদার কথাগুলোতে প্রভাবিত হতে চায় না, কিন্তু কথাগুলো মনের কোথাও একটু আঁচড় কাটতে সক্ষম হয়। পাতা বুঝতে দেয় না জুবাইদাকে, নইলে মেয়েটা সেই আঁচড় ঘায়ে পরিণত করবে। গাল থেকে জুবাইদার হাত ঝটকায় সরিয়ে কাট কাট গলায় বলে, আমার জন্য তোর এত দরদ হজম হচ্ছে না। জুবা শোন, তোর দুলাভাই মানুষটা একদম খাঁটি নয়, কিন্তু ভেজালযুক্ত নয়। তোর জামাইয়ের মতো তার পাস্ট ছিল, আই অ্যাকসেপ্ট। তার ভবিষ্যৎ আমি আর এই অনাগত সন্তান। অতীত ভেবে কষ্ট কেন পাবো? আর হ্যাঁ, ভোর আমার ছেলে। তোর দুলাভাইকে আপন করার আগে ভোরকে আপন করে নিয়েছি। আমার প্রতি এত কনসার্ন না দেখিয়ে নিজ প্রতি বাচ্চার প্রতি একটু কনসার্ন হতে পারিস? তাহলে দুদিন পর পর বাপের বাড়ি খুঁটি গেড়ে থাকতে হবে না। পাতা সুই সুতা রেখে উঠে চলে যায়। শুনতে পায় জুবাইদার ক্ষোভ ঢালা বাক্য, অন্যের বাড়ির আস্ত্রিতার মতো থেকেছিস, তাই তোর কাছে জামের পাস্ট ম্যাটার নাও করতে পারে। পাতা, তোর মতো আগাছাড়। আর শুনতে পায় না পাতা। জুবাইদার ছুরির ধারের ন্যায় কথাগুলো পাতার বুকে লেগেছে। যতই কঠোরতা দেখাক, জবাব দিক আবেগী, পাতার মনটায় আচরের ঘায়ে পরিণত হয়। বন্ধ ঘরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে পাতা। তার কিছু ভালো লাগছে না, সব অসহ্য লাগে। এখানে আসা উচিত হয়নি তার। সে বেশ ছিল তার সংসারে। এই জুবাইদার কটু কথা পাতার মস্তিষ্কের ভিতর কিলবিল করতে থাকে। সে অরুণ সরকারকে পাগলের মতো ভালোবাসে। তার জীবনের প্রথম পুরুষ অরুণ সরকার, অথচ সে লোকটার জীবনে দ্বিতীয় নারী। প্রথম নারী তার প্রাক্তন স্ত্রী, যাকে লোকটা পাগলের মতো ভালোবাসত। আচ্ছা, এখনো কি ভালোবাসে? জুবাইদা যে বলল প্রথম ভালোবাসা ভোলার নয়, কথাটা সত্যি? সেও শুনেছিল কোথাও। আচ্ছা, লোকটা কি পাতাকে ভালোবাসে? বাসলেও তাকে নিঃস্বার্থে সে ভোরকে আপন করে নিয়েছে, তাই লোকটাও কি তাকে আপন করে নিয়েছে? পাতা বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে দেয়। সেই ক্ষীণ শব্দ ঘরের বাইরে যায় না, না কারো কর্ণ গহ্বরে বাড়ি খায়। পাতা উঠে বসে বালিশ ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। নিজ বৃদ্ধাঙ্গুলির গোড়ায় শক্ত করে কামড় বসায় নিজ রাগ নিবারণের চেষ্টায়। ব্যর্থ পাতার রাগ কমে না, বেড়ে যায়। নিচে নেমে বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে ফ্লোরে বসে কাঁদতে থাকে। বিছানার নিচ থেকে লাগেজ বের করে অরুণ সরকারের টি শার্ট জিন্স ছুঁড়ে ফেলে। পাগল পাগল লাগছে। তার সঙ্গে কেন এমন হয়? সে কেন অরুণ সরকারের জীবনের প্রথম নারী হলো না? কেন বর্ষা নামক মহিলার আগে লোকটার জীবনে তার আগমন হলো না? কেন ভোর তার গর্ভে এলো না? পাতা নিজ বাড়ন্ত পেটে হাত রেখে ফোবায়। তার সুখ কেন কারো সহ্য হয় না? অন্তঃসারশূন্য গভীর দীর্ঘ রজনী, শীতের দিবাকাল ছোট, রাত্রি দীর্ঘ হয়ে থাকে। তাই তো রাত 10টাকে বেশ গভীর মনে হয়। বাড়িতে বধূয়ার আগমন ঘটেছে। হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার স্যাপার, সকলের মাঝেই চাপা উত্তেজনা বউ দেখার। পুরো বাড়িতে মানুষজনের অঢেল ভিড়। অরুণ ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে ভিড়ের মাঝে পাতাকে খোঁজে। আশ্চর্য, মেয়েটা কই? সবাইকেই তো দেখা যাচ্ছে। অরুণ ভিড় ঠেলে নিজেদের জন্য বরাদ্দ প্রিয়র রুমে ঢুকে বিছানায় আপাতমস্তক মোড়ানো নারী অবয়ব দেখে স্বস্তির শ্বাস ছাড়ল। মেয়েটা ঘুমোচ্ছে। সে ভোরকে তার পাশে শুইয়ে দিয়ে সুমোজও খুলে নেয়। নিজ ব্লেজার খুলে শার্টের বোতামে হাত চালাতেই কেউ ধরাম করে দরজা খুলে প্রবেশ করে। প্রিয়কে দেখে অরুণের চোখে মুখে বিরক্তের রেশ ফুটে ওঠে।
এ বাড়িতে আসার পর থেকেই মেয়েটা তাদের মিয়া বিবির মাঝে ফোড়ন হয়ে ঢুকে পড়ে, পারে না পাতার সাথে চুইনগামের ন্যায় চিপকে থাকতে। কিছু বলবে? তার রসকসীন গলার স্বর শুনেই প্রিয়র রাগ হয়। তার কত সুন্দর রসগোল্লার মতো আপুর কিনা নিমপাতার মতো তিতকুটে জামাইবাবু জুটেছে। সে বিছানায় ঝুঁকে বলে, বলবো, তবে আপনাকে না, আমার পাতাপুকে এই পাতাপু উঠো, কসার ভাইয়ের বউ এসেছে দেখবে না। অরুণ ত্যক্ত গলায় বলে। পাতপু কেমন বিদ ঘুটে শোনায়। আপু বলে ডাকতে কি সমস্যা? প্রিয় চোখ বড় বড় করে অরুণের দিকে যায়, কোমরে 2 হাত রেখে ঝোঁক ডুটে ভঙ্গিতে বলে, আমার পাতাপুকে আমি যা খুশি রাখবো, তা আপনার কি? আমারই তো সব, আমার হাজব্যান্ড। হাজবেন্ড বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? শুনুন দুলাভাই, আমি আপনাকে পাতাপুর হাজবেন্ড হিসাবে মানি না। অরুণ মুস্কি হাসল। প্রিয়র মাঝে যেন কিশোরী পাতার ছায়া পাওয়া যায় ক্ষীণ। সে হামি তুলে বলে, মানো না অথচ দুলাভাই ডাকছো। শোনো পিচ্ছি শালিকা, তুমি না মানলেই অরুণ সরকারের বইয়ে গেছে। তোমার আপু চোখে হারায় আমাকে। অরুণ অতি কৌশলে প্রিয়কে রাগিয়ে দেয়। প্রিয় রাগে লাল হয়ে ফুঁসতে ফুঁসতে বলে, সেটা তো আপুর মতে ভ্রম হয়েছে, নইলে আপনার মতো বুড়োকে বিয়ে করে, তাও আবার বাচ্চার বাপ। বুড়ো লাগে আমাকে? এখনো রাস্তাঘাটে বেরোলে মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, লুকিয়ে ফোন নাম্বার লাভ লেটার দিয়ে যায়। আমি জানি তুমি একটু একটু ইমপ্রেসড আমার প্রতি, পাতার ভাষা সহ্য হয় না, তাই এরকম করো, তাই না? দুষ্টুমি সুরে বলল অরুণ। কিশোরী প্রিয় রাগ সামলাতে না পেরে অরুণের বাহুতে কিল ঘুষি মারতে শুরু করে। এই পর্যায়ে অরুণ খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে, সাথে হাসিও পায়। সে হেসে বলে, আরে বাবা, রাগ করছো কেন? আমি তো সম্ভব নয়। দোয়া করে দিলাম, আমার থেকেও বুড়ো তবে কিউট হাজবেন্ড হবে তোমার। কি হচ্ছে এখানে? হঠাৎ দ্বিতীয় ব্যক্তির কথা শুনে দুজনেই ফিরে তাকালো। প্রিয় অভিযোগের সুরে বলে, তোমাকে ডাকতে এসেছিলাম আমি। আমার অভদ্র বুড়া জামাই আমার সাথে ঝগড়া লাগাইছে, একে সাবধান করে দাও, না হলে তার কিমা বানাবো। পাতা উঠে বসে। অরুণ ও প্রিয়র দিকে এক নজর চেয়ে বলে, বলেছি না বুড়ো বলবি না, সম্মান দিয়ে কথা বলবি। প্রিয় গাল ফুলিয়ে অরুণের দিকে চায়। অরুণ ইশারায় বোঝায়, বলেছিলাম না, চোখে হারায়। প্রিয় দাঁত কপাটি পিষ্ট করে বলে, দাঁড়ায় না প্রিয়, গটগট পায়ে চলে যায়। অরুণ তার কাণ্ডে হেসে দিল। দরজা ভিজিয়ে বিছানায় বসে, পাতার কপালে গলায় হাত রেখে বলল, চোখ মুখ ফুলে আছে কেন? কেঁদেছো? পাতা অরুণের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, প্রচুর মাথা ব্যথা করছিল, বমি করেছি কয়েকবার, সেই জন্য। অরুণের কপালে গাঢ় ভাঁজ পড়ে। একটু সন্দেহ হয়, তবে চোখে চোখ রেখে বলার বিশ্বাস করে নেয়। চোখের কোণায় জমা নোনা জল মুছে কপালে অধর ছুঁয়ে বলে, আমাকে ফোন কেন করনি? আর মাথা ব্যথা কেন হলো? ব্যথা করছে এখনো? এখনো করছে ব্যথা, ভালো লাগছে না আমার, অসহ্য লাগছে সবকিছু, আপনাকেও। পাতা নাক টেনে বলে। অরুণের চোখে মুখে চিন্তার ছাপ। বমি হলেই মেয়েটা তীব্র মাথা ব্যথায় ভোগে। অরুণ গাইনি ডাক্তারের কাছে কল লাগায়। তার সাথে কথা বলে পাতাকে জিজ্ঞেস করে, কিছু কিছু? মাথা নাড়ায় পাতা। খায়নি কিছুই। অরুণ উঠে যায়। বাইরে চাপকল চেপে হাত মুখ ধুয়ে প্রিয়কে বলে পাতার জন্য খাবার আনতে বলে। প্রিয় অরুণের উপর হম্বিতম্বি করলেও অতি প্রিয় আপুর জন্য খাবার এনে দেয়। অরুণ নিজ হাতে পাতাকে সবটুকু খাবার খাইয়ে একটা প্যারাসিটামল খাইয়ে বলে, ঘুমিয়ে পড়ো পাতাবাহার, ভালো লাগবে। ওয়াশরুমে যাব। অরুণ তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। সেখান থেকে এসেই পাতা ভোরের ওপাশে গিয়ে শুয়ে পড়ল। অরুণ বাইরে কাউসারের কাছে একবার ঘুরে আসে। সম্পর্কে বোনের জামাই সে, কিছু দায়িত্ব আছে না, দায়িত্ব যথাযথভাবে পালন করে অরুণ নিজ দরজায় খিল দেবে। প্রিয় তাতে বাম হাত ঢুকিয়ে বলে, মনে হচ্ছে কাউসার বাই না, আপনি বাসা করে যাচ্ছেন, এত তারা কিসের? অরুণ কি বলবে এই কিশোরী ইস্ত্রে পাকা মেয়েকে? বয়সের তারতম্য অনেক বেশি, তাই সে জবাব দিতে পারেনি। নইলে সেও মুখ্য জবাব দিতে জানে। অরুণ শার্ট খুলে লাকেজ থেকে মুভ ক্রিম বের করে। ভোরের পাশে গা এড়িয়ে ল্যাপের মাঝে নিজেকে আবৃত করে। ভোর পাতাকে কোলবালিশের ন্যায় আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। অরুণ তাকে ছাড়িয়ে নিজের সাথে জড়িয়ে নিল। ভোর ঘুমের ঘোরে বাবার মুখ হাতড়িয়ে বাবা বলে বিড়বিড় করে বলে, ভোর তুই খাবে না। অরুণ ছেলের ঠোঁটে সস্পর্শে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলে, তো আদর খাও বাবা। ভোর ধিমি স্বরে বিড়বিড় করে এটা ওটা বলে। অরুণ দুরুদ পাঠ করে ছেলের মুখে ফু দিল। নিশ্চয়ই হাবিজাবি স্বপ্ন দেখছে। অরুণ ভোরকে বুকে নিয়ে পাতার দিকে এগিয়ে আসে।
তর্জনী আঙুলের ডগায় মুভ ক্রিম নিয়ে পাতার কপালে ম্যাসেজ করতে থাকে। পাতা ফুপিয়ে ওঠে, তবে চোখ খুলে না। লোকটার এই ছোট ছোট যত্ন পাতার খুব প্রিয়, ভালো লাগে। মনটা নেচে ওঠে, কিন্তু আজ বুকে কাঁপন ধরায়। লোকটা বর্ষা নামক মহিলাকে নিশ্চয়ই এরকম যত্ন করত। পরদিন সকাল না হতেই অরুণ বাড়ি ফেরার সিদ্ধান্ত জানায়। যাওয়ার কথা আজ বিকেলেই ছিল, তবে দূরপাল্লার পথ। বিকেলে বেরোলে ফিরতে রাত হবে। রাতের জার্নি সেফ হবে না। রোডের ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা অহরহ। অরুণ কোনো রিস্ক নিতে চায় না। পাতা বাধ্য পত্নীর ন্যায় মেনে নেয় তার কথা। লাকেজ গুছিয়ে সে উঠোনে বসেছে। পারুল তার মাথায় তেল দিয়েছে আর এটা ওটা উপদেশ দিচ্ছে। পাতা চুপচাপ শুনতে থাকে। অরুণ বাজারে গিয়েছে কিছু দরকারি জিনিসপত্র কিনতে। ভোর তার সমবয়সী বাচ্চাদের সাথে লুকোচুরি খেলছে। বাড়ি ভরপুর মেহমান। উঠোনে নতুন বউকে বসে হাসি ঠাট্টায় আসর জমিয়ে রেখেছে। কাউসার একটু পরপর ঘর থেকে উকিঝুঁকি দিচ্ছে। বেচারা বিয়ের পরেও বউয়ের সাথে প্রাণ খুলে কথা বলতে পারছে না। পাতা তার লক্ষ্য করে মুচকি হাসল। পারুল তার হাসি দেখে বলে, এই পাতু, হাসছিস কেন? আমি কি হাসি কিছু বলেছি? না মা, এমনিতেই হাসি পেল। পারুল বুঝতে পারে পাতা তার কোনো কথাই গ্রাহ্য করছে না। সে হতাশ ভঙ্গিতে বলে, আমি তো এখন পর হয়ে গেছি, আমার কথা আর ভালো লাগে না, তাই না? পর তো তুমি আমার। আপন হলে তো তোমার কাছেই রেখে দিতে মা। স্বাভাবিক সুরে বলে পাতা। পারুল বেগমের মুখখানি চুপসে যায়। বিষণ্ণ গলায় বলে, মেয়েরা তো চিরকাল স্বামীর দ্বারস্থ। আমার কিছু করার ছিল না রে পাতু, অথচ তোর সব অভিযোগ আমাকে ঘিরে। থাকবে না বলছো? রাখার মন মানসিকতা থাকলে রেখে দেয়া যায়। ভালোই হয়েছে রেখে দাওনি। আপনাদের ভিড়ে বেশ ছিলাম। হেসে বলে পাতা। পারুল বেগম চোখে মুখে বিষণ্ণতা ছড়িয়ে পড়ে। সাথে সকলের সামনে পাতার এরকম কাট জবাবে লজ্জায় মাথা নুইয়ে পড়ে। পারুলের ছোট যা ফোরন কেটে বলে, তুই তো বেশ অকৃতজ্ঞ পাতা। ভাবি না আনলে তুই হয়তোবা দুনিয়ায় আলোও চোখে দেখতিস না, আর তুই শুধু নিজেরটাই ভাবছিস। তখন আমরা কিরকম পরিস্থিতি ছিলাম তুই নিজ চোখে দেখেছিস, তারপরও কথা বলছিস। পরিবেশ থমথমে। সকলের মাঝেই চাপা গুঞ্জন। পাতা জবাব দেয় না। কথা বললে কথা বাড়বে। সিন ক্রিয়েট করার কোনো মানেই হয় না। প্রতিবেশী এক বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে এগিয়ে আসে। পাতার মাথায় হাত রেখে আঞ্চলিক টোনে বলল, এই বুড়িটার কথা মনোযোগ দিয়া শোন, কাজে লাগবো। কাউকে কখনো নিজের চেয়ে বেশি ভালোবাসবি না। আগে নিজ, পরে জগৎ সংসার। আর হ্যাঁ, যদি কোনো মানুষকে ভালোবাসবি তবে সীমার মাঝে। কোনো কিছুই মাত্রা অতিরিক্ত ভালো না। যেখানে ভালোবাসা বেশি সেখানে দুঃখ কষ্টও বেশি। কম ভালোবাসলে কম করে দুঃখ পাবি। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই তার দুঃখের মুখ্য কারণ হয়ে দাঁড়ায়। বুঝলি পাগলি? পাতা বৃদ্ধার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনে। কথাগুলোতে কিছু ছিল বোধ করি। বৃদ্ধা আরো বলে, সৎ ছেলে মেয়ে মানুষ করা সবচেয়ে কঠিন কাজ। তুই যতই আদর ভালোবাসা দিস না কেন, সবশেষে তুই সৎ মাই থেকে যাবি। আপন সন্তানদের 2-3টা থাপ্পড় মারবি, ওরা দিন শেষে তোর আঁচলের তলায় আসবে, কিন্তু সৎ ছেলে মেয়ে আসবে না। তোর প্রতি তাদের বিদ্বেষ মনোভাব সৃষ্টি হবে। আশেপাশে আছে না কতগুলো সিসি ক্যামেরা, তারা বলে বেড়াবে সৎ দেখা অমানসিক অত্যাচার করছে। শোন, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তোর সৎ ছেলে আছে, ভালোবাসবি, আদর যত্ন করবি, তবে অতিরঞ্জিত নয়। যতটুকু প্রয়োজন ততটুকু। বেশি ভালোবাসলে পরে পচে যেতে পারিস। দিন শেষে আপনকেই খোঁজে, পর ঠ্যাং দেখাইয়া চইলা যায়। তাই বলছি, কম কম ভালোবাসবি, দুঃখ কম পাবি। কথাগুলো চরম বাস্তবতা হলেও পাতা মানতে নারাজ। সে ভালোবাসতে জানে। এখন ভালোবাসার বিনিময়ে কেউ যদি এক বুক দুঃখ ঢেলে দেয়, সে হাসি মুখে মেনে নেবে। কেউ দুঃখ দেবে দিক, সে ভালোবেসেই যাবে। বৃদ্ধা তার কথা শেষ করে চলে যায়। ভোর উঠোনের গাছের আড়ালে লুকিয়েছিল লুকোচুরি খেলার উদ্দেশ্যে। বৃদ্ধার সব কথা সে শুনতে পায়। সে সব কথার মানে বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পারল, এখানে তাকে সৎ বলা হয়েছে। মহিলাটি আম্মুকে বলেছে তাকে কম কম ভালোবাসতে। ভোরের মুখের আদল গম্ভীর হয়। সে কিছু সময় সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর গুটি গুটি পায়ে পাতার সম্মুখীন হয়ে বলে, ভোর বাড়ি খাবে,
পানি দাও আম্মু। পাতা উঠতে নেবে প্রিয়তাকে থামিয়ে নিজেই গ্লাস ভরে পানি আনে। ভোর হাতে নেয় না, পাতার হাত ধরে টেনে বলে, তুমি দাও। পাতা ছোট ছোট চোখে চেয়ে ভোরকে ভর দিয়েই উঠে দাঁড়ালো। কলপাড়ে গিয়ে টিউবওয়েল চেপে পানি দেয়। ভোর ঢকঢক করে সবটা পান করে বলে, বাড়ি যাব কখন আমরা? এখানে আর ভালো লাগছে না। অরুণ আসে বেশ কিছু সময় পর, সাথে ড্রাইভার। তারা দেরি না করে সকলের থেকে বিদায় নিয়ে রওনা হয়। পাতা নিজেকে সামলে নিজ অবতারে ফিরে আসে। তবে খোলসে আবৃত পাতার বিষণ্ণ চোখজোড়া অরুণের অভিজ্ঞ নজর ফাঁকি দিতে অক্ষম। তবে অরুণ বুঝতে পারে না বিষণ্ণতার কারণ। যে নয়ন যুগল প্রণয়ের জোয়ারে ভাসে, সেটা কেন শান্ত সাগর। পরবর্তী দিনগুলো খুব স্বাভাবিকভাবেই কেটে যায় তাদের। জুবাইদার কথাগুলো ক্ষণিকের জন্য তার হৃদয়ে হুল ফুটালেও তা সয়ে যায় পাতা। সে তো সব জেনেই পা বাড়িয়েছে এ রাজ্যে। এখন এসব ভেবে দুঃখের সাগরে হাবুডুবু খাওয়ার মানেই হয় না। সে আবেগী মনটাকে সামলে নেয়। তবে মাঝে মাঝে খারাপ লাগে এই যা। পাতার 9 মাস চলছে। ডেলিভারি ডেট যত এগিয়ে আসে, পাতার চিন্তার মাত্রা ততই বেড়ে চলেছে। স্বাস্থ্যবান পাতার শরীর ভাঙতে শুরু করেছে। চেহারার লাবণ্যতা হারাতে বসেছে। চোখের নিচে ডার্ক সার্কেল দেখা যায়। ফ্রেশ মুখে ব্রণের দাগ। চিন্তায় পাতার ঘুম হয় না। সে খুবই দুর্বল চিত্তের মানুষ, সাথে ভীতু প্রকৃতির। পৃথিবীতে নতুন প্রাণের সঞ্চার করা যুদ্ধের চেয়ে কম কিসে। সে কিভাবে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে? চিন্তায় তার ঘুম হয় না। অরুণ সাহস যোগায়, পাতা ভরসা পায়, আবার ভয়ও করে। ভেতরে বেড়ে ওঠা আরেকটা প্রাণ যখন নড়াচড়া করে, পাতার সুখানুভূতি হয়। নিজেকে কেমন বড় বড় ফিল হয়। কখনো কখনো ভেতরের প্রাণটা এত দুষ্টুমি করে, পাতার প্রাণ পাখি উড়ে যাবার উপক্রম হয়। ব্যথায় হাউমাউ করে কাঁদে। অবুঝ পাতা ভাবে নিশ্চয়ই ওর কোনো সমস্যা হচ্ছে, তাই এত নড়াচড়া করে। অরুণ যখন বোঝায় এটা স্বাভাবিক, পাতা তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও আবার একই কাণ্ড করে। বর্তমানে অরুণ অফিসে অনিয়মিত। ভোরের এক্সাম চলছে, পাতার প্রেগনেন্সির লাস্ট স্টেজ। এই দুটোকে সামলাতে অরুণের হিমশিম খাওয়ার মতো অবস্থা। তাকে উদ্ধার করতে পাতার মা লাবণী আক্তারের আগমন ঘটে। তার আগমন কিছুদিন হলো। অরুণ একটু হাঁপ ছেড়ে বাঁচে। একা কিভাবে সামাল দিত সে? ভাগ্যিস শাশুড়ির আগমন ঘটেছে। সেই দিনভর ভোর পাতাকে সামলায়, আর রাতে তার ডিউটি। পাতা তো কখনো কখনো ভয়ে মূর্ছা যায়। সে কিভাবে এত যন্ত্রণা সহ্য করবে? যদি অঘটন ঘটে? অরুণ রেগে যায়। পাতার চোয়াল চেপে শক্তভাবে কথা বললে অভিমানের পাল্লা ভারী হয়। কথা বলে না। অরুণ নত হয়ে বুঝিয়ে একটু আদর করলেই অভিমান গলে যায়। এভাবেই চলছে তাদের সংসার। পাতা মায়ের কোলে মাথা রেখে বিছানায় শুয়ে আছে। লাবণী আক্তার সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে অভয়বাণী শোনায়। পাতা অস্থির গলায় বলে, আমি পারবো না মা, আমার ভয় করে মা। ইমনের মা সেদিন বলল না, পাশের বিল্ডিংয়ের এক মহিলা মৃত যমজ সন্তান হয়েছে। মা, আমার বেলা। এক থাপ্পড় দিব পাতা। এসব কি অলক্ষণে কথা বলছিস? সব ঠিকঠাক হবে, দেখে নিস। ডাক্তার বলল তো বাচ্চা তুই দুজনেই সুস্থ আছিস, বাকিটা আল্লাহ ভরসা। এসব অপয়া কথা না বলে আল্লাহকে ডাক পাগলি। মা, আমার বাচ্চাটা সুস্থ সমেত দুনিয়ায় আসুক শুধু। আসবে পাগলি, ঘুমা তুই। কত বাজে? ভোর আসার সময় হলো। বলতে বলতেই কলিং বেলের আওয়াজ শোনা যায়। লাবণী আক্তার উঠে যায়। পাতাও আস্তে আস্তে উঠে বেরিয়ে আসে। ড্রয়িং রুমের সোফায় বসতেই ভোর দৌড়ে এসে বলে। পাতা সন্দেহভাজন চোখে যায়। ভোর বলছে এই কথা অবিশ্বাস্য। সে প্রশ্নপত্র হাতে নেয়। সব অ্যান্সার করেছো? ভোর হাসি মুখে উত্তর দেয়, সব দিয়েছে। পাতা একে একে জিজ্ঞেস করে। ভোর সঠিকভাবেই উত্তর দেয়। পাতা প্রশ্ন করে, অরুণ শব্দের অর্থ? এটা তো সবচেয়ে ইজি। অরুণ শব্দের অর্থ বাবা। লাবণী আক্তার হেসে ভোরের চুল এলোমেলো করে দেয়। পাতা ভ্রু কুঁচকে বলে, কতবার করে পড়লাম অরুণ অর্থ সূর্য। আম্মু, আমি সূর্য লিখবো না বলেছিলাম তো। অরুণ সরকার ভোরের বাবা, তাই অরুণ শব্দের অর্থ বাবা। অনেক খিদে পেয়েছে আমার। নানু, খেতে দাও না। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি দিচ্ছি। ভোর রুমে চলে যায়। পাতা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বাবা পাগল ছেলে। ভোর একটু পরেই বেরিয়ে আসে। পাতার পাশে বসে তার ওড়নায় হাত মুখ মুছে মিষ্টি করে হাসলো। ফুলো পেটে হাত রেখে বলে। পাতা ঠোঁট উল্টে উত্তর দেয় কি জানি। লাবণী আক্তার খাবার এনে টি টেবিলে রেখে বলে, তুমি খাবে নাকি আমি খাইয়ে দিব? ভোর পাতার দিকে তাকিয়ে বলে,
ও আম্মু, কতদিন হলো তোমার হাতে খাই না, আজকে খাইয়ে দাও না। পাতার খাবারের প্লেটের দিকে তাকালো। রুই মাছের পেটি ভাজা। পাতার গা গুলিয়ে আসে। 4 মাসের পর থেকে কেন যেন পাতার মাছ দেখতেই গা গুলিয়ে আসে। সে ভোরের মাথায় হাত রেখে বলে, কতবার করে পড়লাম অরুণ অর্থ সূর্য। এখন নানুর হাতে খেয়ে নাও, রাত্রে আমি খাইয়ে দিব। মাছ তোমার বোনের সহ্যই হয় না। ইটস ওকে। ভোরের মনটা খারাপ হয়ে যায়। তবে সে হাসি মুখে প্লেট টেনে নিজের হাতেই খাওয়া শুরু করলো। কয়েক লোকমা খেতেই আগমন ঘটে ইমনের। তাকে দেখেই ভোর উৎফুল্ল হয়ে বলে, মামু আজ খেলবে না ক্রিকেট? আজ কিন্তু আমি ব্যাট করব, তুমি শুধু বল কুড়িয়ে আনতে বলো, ব্যাট করতে দাও না। ইমন হেসে বলে। পাতা সাফ সাফ মানা করে, কোথাও যাওয়া হচ্ছে না। ইমন তুমি যাও, ভোরের কাল এক্সাম আছে, অনেক পড়া বাকি, সে খেলতে পারবে না। ভোর প্লেট টেবিলে রেখে সাথে সাথে প্রতিবাদ জানিয়ে দেয়, আমি খেলবো, রাতে পড়ে নিব। মামু তুমি দাঁড়াও, আমি হাত ধুয়ে আসছি। আধ খাওয়া খাবার রেখেই দৌড়ে যেতে নেয় ভোর। পাতা হাত ধরে আটকায়, ইমনকে ইশারায় চলে যেতে বলে। ইমন ভোরের দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করে। ভোর চিল্লিয়ে ডাকে, সে শোনে না। ভোর পাতাকে অনুরোধ করে, আম্মু সব পড়া কমপ্লিট করব, একটু খেলি প্লিজ। ও আম্মু। কাল খেলো, মানা করব না, আজ না, অনেক পড়া বাকি। তোমার বাবা যদি শুনে পড়া রেখে খেলতে গেছো, তাহলে বকা কে খাবে শুনি? আব্বু জানতেই পারবে না, প্লিজ আম্মু, যাই না। হ্যাঁ, খাবার শেষ করে একটু রেস্ট নাও, তারপর পড়তে হবে। অহেতুক জেদ করবে না। ভোরের এবার রাগ হয়। একটু খেললে কি হবে? পাতা মুচকি হেসে জবাব দেয়, একটু না খেললে কি হবে? এক্সাম শেষ হলে তো ছুটি আর ছুটি, তখন খেলবে। লেখাপড়া বাদ রেখে খেলতে গেলে তোমার বাবা পিটুনি দেবে। পড়বো না আমি, পড়ে কি হবে? শুধু টাকা, সময় নষ্ট। আমি তো বড় হয়ে ডাক্তার হব না, আমি ক্রিকেটার হব, তাই বেশি বেশি খেলতে হবে। পড়ে আমি কি করব? এক প্রকার চিল্লিয়ে বলে ভোর। পাতা হেসে ওঠে শব্দ করে, হাসতে হাসতেই বলে, ওরে আমার ভবিষ্যৎ টাইগার্স, ক্রিকেটার হলে পড়তে হবে? ক্রিকেটার হলে পড়তে হবে না। ক্রিকেটের জন্য তোমায় ফিজিক্স, ম্যাথ জানতে হবে। ইন্টারভিউ, ফরেনে, কমিউনিকেশনের জন্য ইংলিশ জানতে হবে। ছেলে বলে পড়বে না। ভোর গাল ফুলিয়ে নেয়। রাগে ভাতের থালা উল্টে দিতে ইচ্ছে করছে। খাবার নষ্ট করলে আল্লাহর রাগ করবে, তাই কিছু করে না। ধূপধাপ পা ফেলে নিজ ঘরে চলে যায়। কথা বলবে না কারোর সাথে। লাবণী আক্তার পাতার দিকে তাকিয়ে বলে, বাচ্চাটা কাল সারাদিন পড়েছে, এখন একটু খেলতে দিতি, মনটা ফ্রেশ হতো। মা কাল এক্সাম ওর। আর এখন খেলতে গেলে সন্ধ্যা অবধি ওনার দেখা মিলবে না। খেলাধুলা করে টায়ার্ড শরীরে পড়তে পারবে? ঘুমে কাত হয়ে পড়ে থাকবে। আচ্ছা বুঝলাম, তুই যা, ছেলেটা রেগে আছে, খিদে লেগেছিল অথচ খেলো না। পাতা ভাতের থালা নিয়ে ভোরের রুমে যায়। ভোর ক্রিকেট বল নিয়ে খেলছে আপন মনে। মুখাবয়বে বাবার ছায়া। পাতা আস্তে করে হেঁটে বিছানায় বসে। গন্ধে পেটের নাড়িভুড়ি উল্টে এলেও সে মাছ ভাত লোকমায় নিয়ে ভোরের মুখের সামনে ধরে বলে, ভোর তো গুড বয়, বড়দের কথা মেনে চলে, তাহলে এখন কেন জেদ করছে? ভোর কিছু বলে না, মুখে খাবারও নেয় না। উঠে দূরে ফ্লোরে বসে খেলতে থাকে। পাতা নিজ পেটে হাত রেখে বলে, ভোর দেখো বাবু কিক মার। ভোর অন্য সময় হলে ভোর ছুটে আসে, কিন্তু এবার আসে না, না ফিরে যায়। পাতা বুঝতে পারে সহজেই মানবে না। সে বলে, এরকম করলে কিন্তু বাবুকে বেশি বেশি আদর করব, বাবুকে অনেক গল্প শোনাবো। ভোর শুধু মাথা তুলে তাকালো একবার, কিছু বলে না। পাতা উঠে এসে ভোরের পাশে দাঁড়ায়। বসতে পারে না। সে আদুরে গলায় ডাকে, আব্বু রাগ করে না তো? সব সময় খেলো, মানা করি না। কাল এক্সাম, তাই মানা করেছি। তুমি শুনবে না? জলদি পড়া শেষ করে আমি তুমি তোমার নানু লুডো খেলবো, মজা হবে না? ভোর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মুখে কিছু বলে না। পাতা এতেই খুশি হয়। আব্বু খেয়ে নাও, আসো আমি খাইয়ে দিচ্ছি। ভোর খেয়ে নেয়, আর জেদ করে না। খাওয়া শেষ করে চুপচাপ পড়তেও বসে। রোজকার মতো পড়ার সময় দুষ্টুমি করে না। শান্ত বাচ্চার ন্যায় মনোযোগ দিয়ে পড়তে থাকে, তাই জলদি পড়া শেষ করতে পারে। পাতা খুশি হয়ে তাকে আদর করে। ভোর আবদার করে, এখন তো পড়া শেষ, তোমার ফোনটা একটু দিবে, গেম খেলব।
পাতা সশব্দে তার ফুলো গালে চুমু দিয়ে ফোন দেয়। ভোর মিষ্টি হাসি উপহার দিয়ে ফোনটা নিয়ে নিজ ঘরে চলে গেল। আস্তে করে দরজা আটকে তার মিনি আলমারি খুলে একটা খাম বের করে। ফ্লোরে বসে খামের ভেতর থেকে অনেকগুলো ছবি বের করে। তার ছোটবেলার ছবি। ছবিতে মায়ের কোলে সে, পাশে বাবা দাঁড়িয়ে আছে। অনেক আগে ছবিগুলো সে লুকোচুরি খেলার সময় স্টোর রুমে পেয়েছিল। সে লুকিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। ভোর একটা ছবির পেছনে থাকা বিদেশি নম্বর ফোনের ডায়াল প্যাডে তোলে। সরকার বাড়ি থাকতে আদু ফুপির সহায়তায় মার সাথে কথা বলেছিল। তখন মা এই নাম্বারটা ভোরকে দিয়েছিল। ভোরের যখন তার কথা মনে পড়ে সে লুকিয়ে লুকিয়ে আম্মুর ফোন দিয়ে কথা বলে। মা তার সাথে না থাকলেও সে তো ভোরের মা। মা ভালো না বাসলেও সে তো মাকে ভালোবাসে। ভোর কল লাগায়। রিসিভ হলেও ভোর মহাচ্ছন্ন গলায় ডাকে। রাত 9টার দিকে অরুণ বাড়ি ফিরে। কলিং বেল বাজালে লাবণী আক্তার দরজা খুলে দেয়। অরুণকে দেখে মুচকি হাসল। অরুণ প্রত্যুত্তরে হালকা হাসে, বুঝতে পারে পাতাবাহারের মিষ্টি হাসির উৎস। সব ঠিকঠাক আম্মা? তুই একটু বেশিই ঠিকঠাক। হেসে জবাব দিল লাবণী আক্তার। অরুণ ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে বলে, কি হয়েছে আবার? বিকেলে খেলতে যেতে চেয়েছিল ভোর, পাতা যেতে দেয়নি। সে থেকে শান্ত, সব পড়া শেষ করেছে দুষ্টুমি ছাড়াই। হঠাৎ নবাবের সুবুদ্ধি? খেয়েছে কিছু? হ্যাঁ, সন্ধ্যায় পাস্তা খেয়েছি, এখন ভুনা খিচুড়ি রেঁধেছি। দ্যাটস গ্রেট। টেবিলে খাবার লাগান, আমি ছটপট আসি আম্মা। বলেই অরুণ রুমে যায়। পাতা কিচেন থেকে উকি ঝুঁকি দেয়। অরুণের কথা শুনেই পাতাবাহার লেজ নাড়িয়ে তার পিছু পিছু চলছে। পাতা ভ্রু কুচকে বিড়বিড় করে, শালার ক্যারেক্টারলেস ছাপোষা। সেও আর ওয়েট করে না, পা বাড়ায় রুমের উদ্দেশ্যে। ভোর তার রুমে পড়ার রিভিশন দিচ্ছে। অভিমানী ছেলেটা জেদ চেপে পড়তে বসেছে। অরুণ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই পাতাকে দেখতে পায়, কেমন কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। সে তোয়ালে বিছানায় ছুঁড়ে বলে, লাল টমেটোর মতো মুখটা ভিন্ডির মতো বানিয়ে রেখেছো কেন? পাতা চোখে শাসায়। লোকটার প্রশংসায় সোনার ছাই ছাড়া শিং মাছ ধরার মতো। অরুণ এগিয়ে আসে। পাতার কপালে গাঢ় ভাঁজ পড়ে। লোকটার হাবভাব সুবিধার নয়, সত্যি সুবিধার ছিল না। অরুণ পাতাকে ছেড়ে সরে দাঁড়িয়ে চুকচুক শব্দ করে বলে, ছি বাদাবাহার, এক বন ষাঁড়ের চুমু খেলে ফিলিংস কেমন? পাতা থমথমে মুখে জবাব দেয়, খুবই জঘন্য। এলাচ দাঁতের তলায় পিষ্ট হলে যেমন লাগে তেমনই। তাই না? আসো আরেকবার টেস্ট করে, ভালো লাগবে। বলেই অরুণ এগিয়ে আসে। পাতা নাক মুখ কুচকে অরুণকে ধাক্কা দেয়। আপনি একটা জাতা, সরুন তো ভোরের বাবা। অরুণ হাসে শব্দহীন। পাতার পেটে হাত রেখে বলে, ভোরে কি হয়েছে? গাল ফুলিয়েছে শুনলাম। পাতার মুখটা মলিন হয়ে যায়। মলিন স্বরে বলে, কাল এক্সাম খেলতে দিইনি, তাই কষ্ট পেয়েছে। কেমন শান্ত আচরণ করছে। আপনি একটু কথা বলুন না ওর সাথে। ওকে, চলো আগে ডিনার করবে, রাত অনেক হলো। পাতাকে ডাইনিংয়ে বসিয়ে অরুণ ভোরকে কোলে করে নিয়ে আসে। লাবণী আক্তার খাবার পরিবেশন করে নিজেও বসে। অরুণ ভোরকে কোলে বসে নিজ হাতে খাইয়ে দেয়। অরুণ খুব দ্রুত খাবার শেষ করে ভোরকে নিয়ে চলে যায়। পাতার কেমন যেন সন্দেহ হয়, কি চলছে বাবা ছেলের মনে। অরুণ ভোরকে বিছানায় বসিয়ে দরজা বন্ধ করে। চেয়ার টেনে ভোরের সম্মুখীন হয়ে বসে। ভোর ছোট্ট করে বলে, কিছু বলবে আব্বু? অরুণের নজর অস্বাভাবিক শান্ত। ভোর খানিকটা মিয়ে যায়। সে তো কোনো দুষ্টুমি করেনি। তাহলে? অরুণ বরফ শীতল গলায় বলল, আব্বু কিচ্ছু লুকাবে না আমার থেকে। আমি যা জিজ্ঞেস করব সত্যিটা বলবে। পাতা মা হিসেবে কেমন? ভালো লাগে না তোমার? সে ভালোবাসে না তোমাকে? আমার অগোচরে অবহেলা করে? সত্যিটা বলবে কিন্তু। ভোরের চোখে মুখে অবাকতা। সে বিস্ময়ের সাথে বলে, কি বলছো আব্বু? আম্মু অনেক ভালো, আমাকে সব সময় ভালোবাসে, একটু অবহেলা করে না। বিকেলে আমাকে খেলতে দেয়নি, তাই একটু মন খারাপ হয়েছিল শুধু। আম্মু অনেক ভালো আব্বু, ভোরকে অনেক ভালোবাসে। ছেলের মুখের ভাষার চেয়ে চোখের স্বচ্ছতা অরুণকে স্পষ্ট জবাব দিয়ে দিল যেন। অরুণের বুকের উপর থেকে পাথর সমান ভারী বস্তু নেমে গেল বোধ হয়। সে ছেলের গালে হাত রেখে আদুরে গলায় বলে, আচ্ছা মানলাম, তাহলে কেন তোমার মায়ের কথা মনে পড়ে? লুকিয়ে চুরিয়ে ফোনে কথা বলো তার সাথে। যে তোমাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল, তখন তো তুমি ছোট ছিলে। তার কোনো স্মৃতি মনে হয় না তোমার স্মরণ আছে। তাহলে কিসেরই টান বাবা? ভয়ে ভোরের মুখখানি পানসে হয়ে যায়। বাবা কিভাবে জানল? সে তো চুপি চুপি কল করে নাম্বারটা ডিলিটও করে দিয়েছিল। ভোর ভয়ে ওই পৌষ মাসের শীতেও ঘামতে শুরু করে।
নজর লুকিয়ে এদিক ওদিক তাকায়। অরুণ ছেলের গাল থেকে হাত সরিয়ে বলে, নিশ্চয়ই পাতার ভালোবাসা স্নেহে কমতি আছে, তাই তোমার তার কথা মনে পড়ে। তার কাছে নালিশ করো তোমাকে ফ্রিডম দেয় না। 6 বছরের বাচ্চার ফ্রিডম! তোমার সবাইতে বাধা দেয়। তোমার আম্মুর টাম্মির বাবুকে বেশি বেশি ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। এই ভোর, এসব সত্যি? ভোর বাবার চোখে চোখ রাখে। এসব কি বলছে বাবা? সে তো কারো কাছেই নালিশ করেনি, আর নালিশই বা করবে কেন? অরুণ আবার বলে, আমার তো নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, তাই বাপের রেখে যাওয়া সম্পদে আয়েশ করি। তোমাকেও সেভাবেই রাখতে চাই। ভালো একাডেমিতে ভর্তি করে না, তোমার স্বপ্নের অন্তরে দাঁড়িয়ে থাকি। ভোর বোঝে না তার কথা, কিসব হাবিজাবি বলছে বাবা। অরুণ মুস্কি হেসে বলল, সে ফোন করেছিল আমাকে, সেই বলেছে এসব। তোমাকে শুধু শাসনের উপরে রাখি, তুমি নাকি ফোন করে বলেছো তাকে। ভোর ঝরঝরিয়ে কেঁদে ওঠে। অরুণ বুকে টেনে নেয় না। ভোর কেঁদে কেঁদে বলে, আমি এইসব বলিনি আব্বু, বিশ্বাস করো। মা জিজ্ঞেস করেছিল ভোরের মন খারাপ কেন। আমি শুধু বলেছি আম্মু খেলতে দেয়নি, তাই। ভোরের পড়তে ভালো লাগে না। ভোর ক্রিকেটার হবে, তাহলে এত পড়ে কি করবে? আর কিচ্ছু বলিনি। অরুণ ছেলের মাথায় হাত রেখে কাঁদতে বারণ করে। ভোরের কান্না থামে না, দুহাতে চোখ ডুলে ফোপাতে থাকে। অরুণ জিজ্ঞেস করে, আমি জানি তুমি বলনি, আই ট্রাস্ট ইউ, কিন্তু আমার কথা হলো তুমি কেন তাকে কল করবে? কেন তোমার তার সাথে কথা বলতে হবে? এমন না যে তার সাথে বুঝ হওয়ার পর 2-4 বছর থেকেছ, তার স্মৃতি টেনে বেড়ায় তোমাকে। 2 বছরের ছেলে যখন আমরা আলাদা হই, তাহলে? ভোরের কান্নার গতি কমে আসে। সে নাক টেনে বলে, মার সাথে কথা বলতে ভালো লাগে আমার, তাই কথা বলি। অরুণের শান্ত নজর ছেলেতে নিবদ্ধ। কেন ভালো লাগে? জানি না। ও জানো না, কথা বলতে ভালো লাগে? এই তোমার কি তার কাছে ফিরে যাওয়ার কোনো মনোবাসনা আছে? যেতে চাও? ছোট হলেও অতটা অবুঝ নও তুমি। স্বাভাবিকভাবেই বলে অরুণ। ভোর মাথা তুলে বাবার দিকে তাকিয়ে থাকে। অরুণ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার আবার কারো কারো কথায় মনে হতেই পারে আমার থেকে তার কাছেই ভালো থাকতে, কিন্তু আফসোস সে তোমাকে নেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করেনি। ভোরের মায়ায় ভরপুর বড় বড় আঁখি যুগল পেয়ে বাড়িধারা বইতে থাকে নিভৃতে। অরুণ চুপচাপ অবলোকন করে বলে, কি হলো, তার কাছে থাকার মনোবাসনা পূরণ করব? তোমার কোনো কিছুই আমি অপূর্ণ রাখি না। ভোর বাবার চোখে চোখ রাখে, আবার গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জল হাতের পিষ্টে মুছে নিয়ে বলে, তোমার মা তো আসছে, ভোরকে আর কিসের দরকার? এ যাত্রায় অরুণ বিমুখ, কথা বলার ভাষা হারিয়ে ফেলে। তার ছোট্ট কলিজা কথা বলা শিখে গেছে। এবার অরুণের বিষণ্ণ আঁখি যুগলে শিশির করা জমতে শুরু করে। কণ্ঠস্বর রোধ হয়ে আসে, তবুও বিষাদের সুরে বলে, হ্যাঁ তাই তো, দরকার কিসের? ভালো। অরুণের পক্ষে আর বসে থাকা সম্ভব হয় না। সে দরজা খুলে চলে যায় ব্যস্ত গতিতে। ভোর আব্বু বলে পিছু ডাকলেও শোনে না। সে দরজার কাছে দাঁড়িয়ে থাকে টইটুম্বুর চোখে। পাতা পেট চেপে এগিয়ে আসে দ্রুত পায়ে। লাবণী আক্তার তাকে বকাঝকা করে শোনে না। ভোরের কাছে এসে বলে, কি হয়েছে, কাঁদছো কেন? তোমার বাবা বকেছে, মেরেছে? ভোর ডানে বামে মাথা নেড়ে পাতার কোমর জড়িয়ে ধরে। 9 মাসের ফুলো পেট হওয়ায় অসুবিধে হয় ভোরের, তবুও শক্ত করে ধরে রাখে। পাতা আদুরে গলায় জিজ্ঞেস করে কি হয়েছে। ভোর চুপচাপ, কিছুই বলে না। না পাতাকে ছাড়ে। পাতা ভোরকে নিয়ে তাদের ঘরে যায়। অরুণ ঘুমের প্রস্তুতি নিচ্ছে। পাতা শব্দ করে দরজা খুলে ভিলেনের মতো এঁটে নিল, যেন অরুণকে কাঁচা গিলে নেবে। অরুণ ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, ভয় পেলাম, কিন্তু কি হয়েছে? মারবে টারবে না তো? আমি জানি সেটা তোমার দ্বারা সম্ভব না। আরও কিছু বলতে চেয়েছিল অরুণ। পাতার পেছনে শাশুড়িকে দেখে চুপ করে। ভোর মাথা নিচু করে দাঁড়িয়ে, আপাতত সে পাতার হাতে বন্দী। পাতা ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করে, ভোর কাঁদছে কেন? আশ্চর্য, তাকেই জিজ্ঞেস করো না। আমি জানি নাচের গুরু আপনি, নিশ্চয়ই বকেছেন, নয়তো মেরেছেন। আপনার হাত পা বেশি চলে কি না? কটাক্ষ করে বলে পাতা। ভোর আর চোখে বাবার দিকে চায়। অরুণও তাকায় তার দিকে, নমনীয় গলায় বলে, বকেছি তোমাকে, মেরেছি? ভোর নাবোধক মাথা নাড়ল। পাতা কপালে ভাঁজ ফেলে বাবা ছেলেকে দেখে নেয়। তাহলে কাদার রহস্য কি, সে আঙুল উঁচিয়ে জিজ্ঞেস করে, তাহলে কি ভোর অতি সুখে কাঁদছে শুনি? আপনার শয়তানি চাল আমি বুঝি না ভেবেছেন? ঘরে দরজা বন্ধ করে বাবা ছেলে লুঙ্গি ডান্স করছিলেন বুঝি? অরুণ বিছানায় বসে শান্ত গলায় বলে, সেরকমই কিছু ভেবে নাও। আর হাইপার হচ্ছে কেন? আস্তে কথা বলো, এমনিতে হাই প্রেশার আছে।
পাতা শান্ত হওয়ার বদলে আরও উত্তেজিত হয়। তার রাগ লাগছে অসম্ভব। তখন সেই লোকটাকে বলেছিল ভোরের সাথে কথা বলতে। লোকটা নিশ্চয়ই ছেলেকে ধমকেছে। সে ফুসফুস করে শ্বাস টেনে বলে, হেয়ালি করবেন না, বাচ্চাটা মন খারাপ করে বসেছিল, আমি শুধু কথা বলতে বলেছিলাম। আপনি কাঁদিয়ে দিলেন, আমার রাগ ওর উপর দেখালেন নাকি? অরুণ বিস্ময়ে তাকালো পাতার দিকে। কি বলে কি এই মেয়ে? লাবণী আক্তার এবার পাতাকে চাপা স্বরে ধমক দিয়ে বলে, বেশি বুঝিস কেন? চল, আজ আমার কাছে থাকবি। পাতা অনর। অরুণ উঠে এসে তাদের সামনে দাঁড়িয়ে ভোরকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিল। ভোর সুযোগ বুঝে বাবার গলা জড়িয়ে বিড়বিড় করে বাবা সরি বলে। অরুণ শুনেও তাকে কিছু না বলে পাতার উদ্দেশ্যে বলে,